হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আমি এখন আছি আমার গ্রামের বাড়িতে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো গ্রামের আসল সৌন্দর্য। তাই চলুন সেই সৌন্দর্য আপনি আর আমি একসাথে উপভোগ করি। এই আমাদের গ্রাম, সবুজ গাছগাছালিতে ঘেরা, মাটির গন্ধে ভরপুর, আর এক টুকরো প্রাণের ছোঁয়া পাওয়া যায় এইখানে। সকালবেলা সূর্যের আলো ছুঁয়ে যখন ঘুম ভাঙে, পাখির ডাক আর গরুর ডাকের শব্দ যেন বলে দেয় এইটাই আমাদের আপন ঠিকানা। আকাশটা এইখানে একটু বেশি নীল, আর বাতাসটা একটু বেশি আপন। গ্রামের পথ ধরে হাঁটলে দেখা যায় মাঠে কাজ করা কৃষক ভাইদের। তাদের কপালে ঘাম, কিন্তু মুখে প্রশান্তি। এই মাঠ, এই ধান ক্ষেত, এই পরিশ্রম সবকিছু মিলে তৈরি হয় গ্রামের আসল সৌন্দর্য। গাছের ছায়ায় বসে গল্প করে কিছু বয়স্ক মানুষ, তাদের কণ্ঠে এখনো ভেসে আসে মুক্তিযোদ্ধার সেই পুরনো দিনের কথা, কিংবা জমির ইতিহাস অথবা সোনালী ফসলের গল্প। এ যেন এক চলমান ইতিহাস, প্রজন্ম থেকে প্রজন্ম বয়ে চলে। না ভাই, মোরা কিন্তু বরিশাইলা পেপেরে বললে থাই মোরা কুম্বা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আমাদের গ্রামের বিশাল এক পুকুর পাড়ে। এটাকে আসলে পুকুর বলে ভুল হবে, এটা মূলত একটা ঘের, যেখানে আমাদের মাছ চাষ হয়। আর সেইখানেই জমে আছে এক ধরনের শান্ত সৌন্দর্য। ঘেরের পানিতে ভেসে বেড়ায় রোদ আর বাতাস, আর আশেপাশের গাছগাছালিতে যেন প্রকৃতি নিজেই আঁকছে ছবি। এই ঘেরের পাশেই ছিল বিশাল একটা কোলা। হ্যাঁ, আপনারা যেটাকে জমি কিংবা বিল বলেন, আমরা বরিশালের মানুষরা সেটাকে কোলা নামে জানি। বর্ষার সময় পানিতে ভরে ওঠে এই কোলা, আর শুকনোর মৌসুমে এইখানে দেখা মিলে সোনালী ফসলের হাসি। এই কোলা আর ঘের মিলে তৈরি হয়েছে এক অদ্ভুত সৌন্দর্যের মেলবন্ধন, যা শুধু চোখে দেখা যায় না, মনে গেঁথে থাকে বহুদিন। আমাদের গ্রাম শুধু একটা জায়গা না, এটা আমাদের শিকড়, আমাদের গর্ব, আমাদের ভালোবাসার ঠিকানা। আমাদের ছোট গ্রাম নিয়ে আজকে এই পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।